আসসালামু আলাইকুম। জিসান্স ইংলিশ কেয়ারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ লেসন অধ্যয়ন করব। লেসনটা হচ্ছে লেসন 4 দ্য হুইল অফ সাইক্লোন ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ। তো ভিডিওটি আমরা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করব। না হলে আমরা কিছুই বুঝবো না। তো আমরা শুরু করছি। On the afternoon of March 17, 1978, the weather took an odd turn in North Delhi. ১৯৭৮ সালের ১৭ই মার্চের বিকেলে উত্তর দিল্লির আবহাওয়া হঠাৎ এক অদ্ভুত রূপ নেয়। এখানে অড টার্ন অর্থ হচ্ছে অস্বাভাবিক পরিবর্তন। মিড মার্চ ইজ ইউজুয়ালি আ নাইস টাইম অফ ইয়ার ইন দ্যাট পার্ট অফ ইন্ডিয়া। ভারতের ওই অঞ্চলের মাঝামাঝি সময়ে সাধারণত খুবই মনোরম থাকে। এখানে মিড মার্চ হচ্ছে মধ্য মার্চ। দ্য চিল অফ উইন্টার ইজ গন অ্যান্ড দ্য ব্লেজিং হিট অফ সামার ইজ ইয়েট টু কাম। শীতের শীতলতা তখন চলে যায়, আবার গ্রীষ্মের প্রচণ্ড তাপও তখনও শুরু হয় না। এখানে চিল অর্থ হচ্ছে শীতলতা এবং ব্লেজিং হিট অর্থ হচ্ছে প্রচণ্ড গরম। দ্য স্কাই ইজ ক্লিয়ার অ্যান্ড মনসুন ইজ ফেয়ার অ্যাওয়ে। আকাশ থাকে পরিষ্কার আর বর্ষা তখন অনেক দূরের ব্যাপার। বাট দ্যাট ডে ডার্ক ক্লাউডস অ্যাপিয়ার সাডেনলি অ্যান্ড দেয়ার ওয়ার স্কস অফ রেইন। কিন্তু সেদিন হঠাৎ করেই কালো মেঘ জমে ওঠে এবং দমকা বৃষ্টির ঝাপটা শুরু হয়। এখানে স্কলস অর্থ হচ্ছে ঝোড়ো বাতাস সহ বৃষ্টি। সেটা পরবর্তী স্লাইডে যাব। দেন ফলোড অ্যান ইভেন বিগার সারপ্রাইজ আ হেলস্টর্ম। এরপর আসে আরো বড় এক বিস্ময়, শিলাবৃষ্টি। হেলস্টর্ম অর্থ হচ্ছে শিলাবৃষ্টি। আই ওয়াজ দেন স্টাডিং ফর অ্যান MA অ্যাট দিল্লি ইউনিভার্সিটি while also working as a part-time journalist. তখন আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ে MA পড়ছিলাম এবং পাশাপাশি খণ্ডকালীন সাংবাদিকতাও করতাম। When the hailstorm broke, I was in a library. শিলাবৃষ্টি শুরু হওয়ার সময় আমি একটি লাইব্রেরিতে ছিলাম। I had planned to stay here, but the unseasonal weather led to a change of mind and I decided to leave. আমি দেরি পর্যন্ত থাকার পরিকল্পনা করেছিলাম। কিন্তু অস্বাভাবিক এই আবহাওয়া আমার মন বদলে দেয় এবং আমি বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই। I was on my back to my room when on an impulse I changed direction and dropped in on a friend. নিজের ঘরে ফেরার পথে হঠাৎই এক তাগিদে আমি দিক পরিবর্তন করে এক বন্ধুর কাছে ঢুঁ মারি। এখানে ইম্পালস অর্থ হচ্ছে হঠাৎ, ইচ্ছা বা তাড়না। বাট দ্য ওয়েদার কন্টিনিউড টু worsen as we were chatting. কিন্তু আমরা কথা বলার সময় আবহাওয়া আরো খারাপ হতে থাকে। So after a few minutes I decided to head straight back by a route that I rarely had occasion to take. তাই কয়েক মিনিট পর আমি এমন একটি পথে সোজা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেই, যে পথে আমার খুব কমই যাওয়া হতো। I had just passed a busy intersection called Morris Nagar when I heard a rumbling sound somewhere above. মরিসনগর নামে একটি ব্যস্ত মোড় পার হওয়ার পরই আমি মাথার উপর কোথাও থেকে এক গর্জন ধ্বনি শুনতে পাই। মানে রাম্বলিং অর্থ হচ্ছে গর্জন ধ্বনি। Glancing over my shoulder, I saw a grey tube-like extrusion forming on the underside of a dark cloud. পেছনে তাকিয়ে দেখি একটি কালো মেঘের তলদেশে ধূসর রঙের নলাকার এক অবয়ব তৈরি হচ্ছে। এখানে গ্লেন্সিং অর্থ হচ্ছে তাকিয়ে থাকা, গ্রে অর্থ ধূসর, টিউব লাইক অর্থ হচ্ছে নলের মতো, আর হচ্ছে এক্সট্রাকশন অর্থ বেরিয়ে আসা অংশ। It grew rapidly as I watched, and then all of a sudden it turned and came whiplashing down to earth, heading in my direction. আমি তাকিয়ে থাকতেই সেটি দ্রুত বড় হতে থাকে এবং হঠাৎই মোচড় দিয়ে চাবুকের মতো আছড়ে মাটির দিকে নেমে আসে, সোজা আমার দিকেই। এখানে হুইপ ল্যাশিং অর্থ হচ্ছে চাবুকের মতো আঘাত করা। আচ্ছা, পরবর্তী স্লাইড দেখি। অ্যাক্রস দ্য স্ট্রিট লে আ লার্জ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। রাস্তার উপর একটি বড় প্রশাসনিক ভবন ছিল। I sprinted over and headed toward what seemed to be an entrance. আমি দৌড়ে সেখানে গিয়ে যেটাকে প্রবেশপথ মনে হলো সেদিকেই ছুটলাম। এখানে এন্ট্রান্স অর্থ হচ্ছে প্রবেশপথ। But the glass fronted doors were shut, and a small crowd
stood huddled outside in the shelter of an overhang. এখানে হাডলড অর্থ হচ্ছে গাদাগাদি করে দাঁড়ানো, কিন্তু কাচের সামনের দরজাগুলো বন্ধ ছিল আর বাইরে ছাউনির নিচে কিছু লোক গাদাগাদি করে দাঁড়িয়েছিল। এখানে ওভারহ্যাং অর্থ হচ্ছে ছাউনি। There was no room for me there, so I ran around to the front of the building. সেখানে আমার দৌড়ানোর জায়গা ছিল না, তাই আমি ভবনের সামনের দিকে দৌড়ালাম। Spotting a small balcony, I jumped over the parapet and crouched on the floor. একটি ছোট বারান্দা চোখে পড়তেই আমি রেলিং টপকে ভেতরে লাফ দিয়ে মেঝেতে গুটিসুটি হয়ে বসে পড়ি। এখানে প্যারাপেট অর্থ হচ্ছে বারান্দার দেয়াল এবং ক্রাউজড অর্থ হচ্ছে কুঁকড়ে বসা। The noise quickly rose to a frenzied pitch, and the wind began to tug fiercely at my clothes. শব্দ দ্রুতই এক উন্মত্ত চূড়ায় পৌঁছালো আর বাতাস আমার কাপড় জোরে জোরে টানতে শুরু করলো। এখানে টাগ অর্থ হচ্ছে জোরে টানা। মূলত একটা সাইক্লোন হবে, সাইক্লোনের পূর্বে কি কি ঘটনা ঘটছে সেই কথাটাই লেখক হচ্ছে এখানে বোঝাচ্ছেন। ফ্রেঞ্জিড অর্থ হচ্ছে উন্মত্ত বা তীব্র। এই যে শব্দার্থগুলো বলছি এগুলো বলার সাথে সাথে তোমরা খাতায় নোট করে ফেলো। তাহলে পরবর্তীতে বই দেখে পড়তে তোমাদের সুবিধা হবে। Stealing a glance over the parapet, I saw to my astonishment that my surroundings had been darkened by a churning cloud or dust. রেলিংয়ের উপর দিয়ে এক ঝলক তাকিয়ে বিস্ময় দেখি আমার চারপাশ ঘূর্ণায়মান ধুলোর বা মেঘে অন্ধকার হয়ে গেছে। এখানে অ্যাস্টনিশমেন্ট অর্থ হচ্ছে বিস্ময় আর প্যারাপেট অর্থ হচ্ছে বারান্দার দেয়ালটা আগেই বলেছি। ওকে, এবং চার্নিং অর্থ হচ্ছে ঘূর্ণায়মান। ওকে, আমরা পরবর্তী স্লাইড দেখব। In the dim glow that was shining down from above, I saw an extraordinary panoply objects flying past. উপর থেকে আসা ম্লান আলোয় আমি দেখলাম এক অদ্ভুত দৃশ্য। এখানে ডিম গ্লো অর্থ হচ্ছে ম্লান আলো। ওকে, bicycles, scooters, lampposts, sheets of carved corrugated iron, even entire tea stalls, সাইকেল, স্কুটার, ল্যাম্পপোস্ট, ঢেউ খেলানো টিনের চাদর, এমনকি পুরো চায়ের দোকান পর্যন্ত উড়ে যাচ্ছে। এখানে corrugated iron অর্থ হচ্ছে ঢেউ খেলানো টিনের চাদর। In that instant, gravity itself seemed to have been transformed into a wheel spinning upon the fingertip of some unknown power. সেই মুহূর্তে মনে হচ্ছিল মধ্যাকর্ষণ শক্তিটাই যেন কোনো অজানা শক্তির আঙুলের ডগায় ঘুরতে থাকা চাকার মতো রূপ নিয়েছে। এখানে ফিঙ্গারটিপ অর্থ হচ্ছে আঙুলের ডগা এবং স্পিনিং অর্থ ঘুরতে থাকা এবং গ্র্যাভিটি অর্থ মধ্যাকর্ষণ। এটা তো তোমরা সবাই জানো। I buried my head in my arms and lay still. আমি মাথা ২ বাহুর মধ্যে লুকিয়ে নিশ্চল হয়ে পড়ে রইলাম। এখানে বারিড অর্থ হচ্ছে লুকিয়ে রাখা। এখানে আমি পড়ে যাচ্ছি, হয়তোবা তোমরা জিনিসটা মাথার উপর দিয়ে যাচ্ছে আমার যা মনে হয়। কিন্তু এখানে এই যে প্যাসেজটা মূলত এরকমই। কিন্তু এখানে যে শব্দার্থগুলো আছে, ওয়ার্ড মিনিং গুলো আছে, এগুলো আসলেই গুরুত্বপূর্ণ। তো তোমরা এই ওয়ার্ড মিনিং গুলো আমি বলার সাথে, সাথে তোমরা খাতায় লিখে ফেলো। এই ক্লাসটা দেখলে আর কোনো সমস্যা থাকবে না আমার মনে হয়। তোমরা ক্লাসটা দেখো, মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো। Moments later the noise died down and was replaced by an eerie silence. কিছুক্ষণ পর শব্দ থেমে গেল এবং তার জায়গায় এক ভয়ঙ্কর নীরবতা নেমে এলো। এখানে এরে অর্থ হচ্ছে ভয়ঙ্কর বা ভীতিকর নীরবতা বা ভয়ঙ্কর নীরবতা। When at last I climbed out of the balcony, I was confronted by a scene of devastation such as I had never before beheld. অবশ্যই যখন বারান্দা থেকে বেরিয়ে এলাম, তখন এমন এক ধ্বংসযজ্ঞের দৃশ্য দেখলাম যা আগে কখনো দেখিনি। এখানে devastation অর্থ হচ্ছে ভয়াবহ ধ্বংস, ভয়াবহ ধ্বংস এবং কনফ্রন্টের অর্থ হচ্ছে মুখোমুখি হওয়া। Buses laid overturned, scooters set fast on
ট্রি টপস, বাস উল্টে পড়েছিল, স্কুটার গাছের ডালে গিয়ে আটকে ছিল। ট্রি টপস অর্থ হচ্ছে গাছের উঁচু ডাল এবং পার্সড অর্থ হচ্ছে আটকে যাওয়া। Walls had been ripped out of buildings, exposing interiors in which ceiling fans had been twisted into tulip-like spirals. ভবনের দেয়াল ছিঁড়ে ভেতরের অংশ বেরিয়ে পড়েছিল। সেখানে সিলিং ফ্যানগুলো টিউলিপ ফুলের মতো পাক খেয়ে বিকৃত হয়ে গিয়েছিল। এখানে এই যে কথাগুলো, এগুলো মূলত হচ্ছে এই সাইক্লোন হওয়ার পূর্বের এবং পরের যে কাহিনী, যে ঘটনাগুলো ঘটছে লেখকের সাথে, সেই কথাটা এখানে সে তুলে ধরেছে তার ভাষায়। এই জিনিসটা বুঝতে হবে আমাদেরকে। তো পরবর্তী স্লাইড দেখি। The place where I had first thought to take shelter, the glass-fronted doorway, had been reduced to a jumble of jagged debris. যেখানে প্রথম আশ্রয় নেওয়ার কথা ভেবেছিলাম, সেই কাচের দরজাও ভাঙা ধারালো ধ্বংসাবশেষের স্তূপে পরিণত হয়েছিল। The panes had shattered and many people had been wounded by the shards. কাচের ফলকগুলো ভেঙে গিয়েছিল এবং অনেক মানুষ সেই কাচের টুকরোয় আহত হয়েছিল। I realized that I too would have been among the injured had I remained there. আমি বুঝতে পারলাম আমি যদি সেখানে থাকতাম তবে আমিও আহতদের একজন হতাম। I walked away in a daze. আমি হতভম্ব অবস্থায় সেখান থেকে চলে এলাম। এখানে ডেইজ অর্থ হচ্ছে হতভম্ব অবস্থা এবং আমরা যে পড়লাম শার্টস, শার্টস অর্থ হচ্ছে কাচের ভাঙা কাচের টুকরো এবং পার্সড অর্থ হচ্ছে অদ্ভুতভাবে বসে থাকা। ওভারটার্ন অর্থ উল্টে যাওয়া। ওকে, নেক্সট স্লাইডটা দেখি। একদম লাস্ট স্লাইড। Long afterward, I am not sure exactly when or where, I hunted down the Times of India's New Delhi edition of March 18. I still have the photocopies I made of it. অনেক পরে ঠিক কখন বা কোথায় আমি টাইমস অফ ইন্ডিয়ার 18ই মার্চের নয়াদিল্লির সংস্করণটি খুঁজে বের করেছিলাম তা নিশ্চিত নই, তবে আমার কাছে এখনও সেটির ফটোকপি আছে। 30 dead, says the banner headline, 700 hurt as cyclone hits নর্থ দিল্লি। সেটির প্রধান শিরোনাম বলছে 30 জন মৃত, উত্তর দিল্লিতে সাইক্লোনের আঘাতে 700 জন আহত। এটা মূলত যে লেখক যে লিখেছেন, এটা মূলত একটা পত্রিকা থেকে তিনি পড়ে লিখেছেন। সেখানে উত্তর দিল্লিতে 30 জন এই সাইক্লোনে মারা গিয়েছিল এবং হচ্ছে 700 জন আহত হয়েছিল। এই কথাটাই হচ্ছে মূলত এই লেখক ঘুরে ফিরে এই প্যাসেজে বলেছে। তো আজকের মতো এই পর্যন্তই আমাদের ক্লাস। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।